আহ, আচ্ছা, আজকে আমরা একটা ভিডিও নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাসপেক্ট রিলেটেড আর কি। রিসেন্টলি আমরা তো জানি যে বিশেষ করে চট্টগ্রাম ডিভিশন এবং রংপুর ডিভিশনে একই অবস্থা, যে জুলাই মাস থেকে সবগুলো ডাটা কিন্তু অ্যাসপেক্টের মাধ্যমে এনটিপি নিবে। তাহলে অ্যাসপেক্টের এই ডাটা এন্ট্রিতে কিন্তু আমরা দেখুন যে অনেকেই কিন্তু 100% ডাটা এন্ট্রি দিচ্ছেন না। হ্যাঁ, অনেকে বলছেন যে না, আমরা 100% দিচ্ছি কিন্তু অ্যাসপেক্ট দেখাচ্ছে না। তাহলে আসলে আমাদের সমস্যাটা কোথায়, কোন জায়গায়, সেই জিনিসটা আমরা একটু দেখানোর চেষ্টা করবো। বিশেষ করে এই ভিডিওটা দেখলে আমার মনে হয় সব জিন এক্সপার্ট সাইড, ইভেন ডিএসএম ভাইয়েরও যারা আছেন আর কি, ওনারা নিজেরাও কিন্তু দেখতে পারেন ওনার ডিস্ট্রিক্টের মধ্যে কোন সাইডের মধ্যে কী সমস্যা, এবং তাদের ওইসব সেন্টারে কেন 100% রিপোর্টিং দেখাচ্ছে না অ্যাসপেক্টে। হ্যাঁ, সেটা ওনারা বের করতে পারবেন, ওই সব ওনাদেরকে সাজেশন দিতে পারবেন ওই জিন এক্সপার্ট সাইটগুলোকে, এমটি ল্যাব যারা আছেন আর কি। তো আমরা দেখি এই অ্যাসপেক্ট, প্রথমে আমরা যে বিষয়টা জানি যে প্রত্যেক সাইট কিন্তু একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু দেওয়া আছে জিন এক্সপার্ট সাইটে। তো এই জিন এক্সপার্ট সাইটে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সবাইকে ঢুকতে হবে সব সাইটের মধ্যে। যেমন আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, এটা দিলাম, আমি জাস্ট লগ ইন করলাম। হ্যাঁ, লগ ইন হলো। লগ ইন হলে কিন্তু এরকম একটা ইন্টারফেস বা ডিসপ্লে কিন্তু দেখাবে, হ্যাঁ, বা ড্যাশবোর্ড দেখাবে। তো সেক্ষেত্রে আমি যদি জিন এক্সপার্ট সাইটের কথা চিন্তা ভাবনা করি, আমরা কিভাবে বুঝবো যে আমার ডাটা 100% এন্ট্রি হলো কিনা অ্যাসপেক্টে। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে আগে এই রিপোর্ট অপশনে যেতে হবে। রিপোর্ট, রিপোর্টে আমি গেলাম। রিপোর্টে ক্লিক করার পর এই জিনিসটার মধ্যে এখানে আসতে হবে। ক্লিক করার পর এখানে যেমন ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন, যেমন চট্টগ্রাম ডিভিশন যদি বলি, ডিস্ট্রিক্ট ধরেন আমি কুমিল্লা ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলি, এবং আমি কোন মাসে, ধরে নিন এখন তো সেপ্টেম্বর মাস, আমি আগস্ট মাসটা চেক করতেছি যে আমার ডাটা এন্ট্রি ঠিকমতো হচ্ছে কিনা। তো এই জিনিসটা এই ক্ষেত্রে একটু দেখবেন, এখানে যখন মান্থ দেবেন, দেখেন এখানে লাস্ট 30 ডেজ, এখানে ইনিশিয়ালি কিন্তু লাস্ট 30 ডেজ লেখা থাকবে। এই লাস্ট 30 ডেজ বলতে আজকে থেকে বিগত 30 দিনের মধ্যে যে ডাটা, সেই ডাটা দেখাবে। আমি তো সেটা দেখবো না, আমার ক্ষেত্রে আমরা দেখবো যে আগস্ট মাসেরটা, লাস্ট মাসেরটা। তো এখানে দেখেন দিস মান্থ, এই যে সেপ্টেম্বরের 1 থেকে 30 তারিখ পর্যন্ত দেখাচ্ছে। লাস্ট বা এর আগের মাসটা হচ্ছে এই যে আগস্টের 1 তারিখ থেকে আগস্টের 31 তারিখ পর্যন্ত। কাজে আমরা এই মাসটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম কোন মাস, কোন সাইট। মনে করেন আমি কুমিল্লা মেডিকেল কলেজ আমি দেখতে যাচ্ছি, কুমিল্লা মেডিকেল কলেজ, একটু দেখি, এই যে কুমিল্লা মেডিকেল কলেজ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কি করব, সেটা অ্যাপ্লাই ফিল্টার, অ্যাপ্লাই ফিল্টারটা আমি ক্লিক করব। অ্যাপ্লাই ফিল্টার ক্লিক করার পর কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড আসবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব, এই অল রেজাল্ট যে অপশনটা আসে, যে অপশনটা আছে কিন্তু ওখানে আমি এক্সেল সিএসবি দুইটা অপশন আছে, আমরা কিন্তু সিএসবিটা দেখবো না, আমরা কিন্তু এক্সেলটা দেখবো। আমি এক্সেল ক্লিক করলাম, দেখি ক্লিক করার পর কি হয়, একটু সময় নিবে। হ্যাঁ, এটা ডাউনলোড হচ্ছে, আমি ডেস্কটপে ডাউনলোড করলাম। ধরে নেন এটা কি আগস্ট, আগস্ট কুমিল্লা মেডিকেল কলেজ দিয়ে আমি সেভ করলাম। সেভ করলাম, সেভ হয়ে গেছে। আমি ওই ফাইলটা এখন এক্সেল ফাইলটা ওপেন করতেছি। যদি ওপেন করি দেখি আমরা এই রকম একটা এক্সেল শিট ওপেন হবে। তখন আমরা করবো কি, প্রথমে এনাবল এডিটিংটা ক্লিক করব। এনাবল এডিটিংয়ে ক্লিক করার পর দেখেন এখানে প্রিন্টেড ফ্রম, এই যে আগস্ট 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজে যতগুলো টেস্ট হলো সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে আমরা দেখলেই বুঝবো কিন্তু যে কতটা টেস্ট হলো, সেটা যে কোনো একটা অপশনের মধ্যে বা ডিভাইস বা যে কোনো একটা এদিকের অপশনগুলো ডিফল্ট অপশন। তো আপনি আপনি ফিল আপ করলেও আসবে, এগুলো না করলেও আসবে, ঠিক আছে। তা এইখানে যদি আমি ক্লিক করে যদি একদম টেনে টেস্ট করি, টেনে ক্লিক করে দেখি, দেখা যাচ্ছে সে 292টি কিন্তু টেস্ট করলো টোটাল। তার এখানে হইতে পারে তার টিবি টেস্ট হইতে পারে, এক্সডি টেস্ট হইতে পারে, আবার সেটা হচ্ছে এইচআইভি যদি করে থাকে এইচআইভি টেস্ট হইতে পারে, ঠিক আছে, ভাইরাল লোড, সেটা হইতে পারে। ওভারঅল হয়তো 292টি টেস্ট হলো, ঠিক আছে। এখন আমার অ্যাসপেক্টে কিন্তু আমার দরকার হচ্ছে টিবি টেস্ট। আমার কিন্তু এখানে মূলত এক্সডি টেস্ট কিন্তু কাউন্ট হয় না, প্লাস ডিএটিভি 10 ফর্মেটের কথা বলছে আর কি। ওখানে যেহেতু আমার এক্সডিআর কাউন্ট হয় না, প্লাস আমার এইচআইভি বা ভাইরাল লোডও কিন্তু কাউন্ট হয় না। কাজে আমি ওই এইচআইভি এবং এক্সডিআরটাকে এই টেস্ট শিট থেকে কিন্তু
এটা কি বলে আমরা ফিল্টার করে বাদ দিব কিন্তু, হ্যাঁ, না হলে কিন্তু আমার হিসাবটা মিলবে না। তাহলে আমার দরকার হচ্ছে টিবি টেস্ট, আমি সেটা এমটিবি রিফ এবং এমটিবি রিফ আলট্রা, এই দুইটা কার্ডিজের মধ্যে কতগুলো টোটাল টেস্ট করলাম সেটা আমি দেখব। তাহলে এখানে একটা জিনিস দেখেন, এই শিটের মধ্যে আমি একটু বলি জাস্ট টেস্ট ডেট, স্টেট, এলজিএস, সাইট মানে কুমিল্লা মেডিকেল কলেজের সাইড, এখানে প্রত্যেকটা সাইডের নাম থাকে, ডিভাইস কুমিল্লা মেডিকেল কলেজ লেখা আছে, স্যাম্পল আইডি আপনারা যে কোন স্যাম্পল আইডিতে টেস্ট করতে সেগুলো লেখা আছে, আর এসএটা হচ্ছে আপনি কোন কার্ডিজে টেস্ট করলেন। যেমন এখানে যিনি এক্সপেন এমটিবি এক্সডিআর, এমটিবি রিফ, তার মানে এক্সডিআর কার্ডিজে রান করলে আপনি এক্সডিআর পাবেন, এমটিবি রিফ কার্ডিজে রান করলে আপনি এমটিবি রিফ পাবেন। যদি মনে করেন যে না আপনি আগস্ট মাসের মধ্যে শুধুমাত্র আলট্রা দিয়ে টেস্ট করলাম, তাহলে আলট্রা দিলে সবগুলো দেখবেন যেখানে আলট্রা থাকবে। আর যদি মনে করেন যে না এমটিবি রিফ এবং আলট্রা দিয়ে আপনি এমটিবি রিফ এবং এমটিবি রিফ আলট্রা দিয়ে টেস্ট করুন, তাহলে কিন্তু দুই টাইপের কার্ডিজ কিন্তু আপনি দেখবেন, এমটিবি রিফও দেখতে পাবেন এবং এমটিবি রিফ আলট্রাও দেখতে পারবেন। আর যদি 3 টাইপের কার্ডিজ ইউজ করেন, বিশেষ করে এক্সডিএস সাইড, সেক্ষেত্রে কিন্তু তারা 3 টাইপের কার্ডিজ দেখতে পারে। একটা হচ্ছে এমটিবি রিফ আলট্রা এসএ এবং এমটিবি রিফ অথবা এমটিবি এক্সডিআর, এই জিনিসগুলো দেখবে। তাহলে আমরা প্রথমে বললাম যে এই জিনিসগুলো আমাকে আগে ফিল্টার করতে হবে। ফিল্টার করার আগে আমরা একটু দেখি এক্সেল শিটের মধ্যে আর কী কী দেখায়। এখানে অনেক কিছু দেখাবে, পেশেন্টের আইডি, যেটা আপনারা পেশেন্ট আইডিগুলো দিচ্ছেন, এবং কেস আইডি, অনেক কিছু দেখাবে। আমার অত কিছু দেখার দরকার নেই, আমি মূলত এখানে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে পেশেন্টের নাম। আমরা যে পেশেন্টের নাম প্রত্যেকটা আইডি হিসেবে দিচ্ছি, জেন্ডার, মেল ফিমেল, হ্যাঁ, পেশেন্টের নাম, ঠিক আছে, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার যে দিচ্ছি, এগুলা একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন অ্যাসপেক্টে আইডি হিসেব করে এই পেশেন্টের নাম বয়সগুলো এন্ট্রি দিবেন, তখনই কিন্তু এক্সেল শিটের মধ্যে এগুলো এন্ট্রি পড়বে। আর যদি এন্ট্রি না দেয় তাহলে কিন্তু এগুলো খালি থাকবে, মাথায় রাখবেন, এগুলো কিন্তু খালি থাকবে। তখন দেখবে যে হ্যাঁ, যেগুলো এন্ট্রি দিবেন না সেগুলো খালি থাকবে, যেগুলো এন্ট্রি দিবেন সেগুলো এন্ট্রি দেখাবে আইডি হিসেব করে, ঠিক আছে। তো এই জিনিসটা, এবং এখানে আরেকটা বিষয় দেখেন, সেটা হচ্ছে এই যে স্যাম্পল টাইপ। আমরা যে স্যাম্পলটা, আমরা তো বিভিন্ন টাইপের স্যাম্পল টেস্ট করি, যেমন পালমোনারি স্যাম্পল টেস্ট করি, আবার এক্সট্রা পালমোনারি স্যাম্পল টেস্ট করি, আবার স্টুল করি, ঠিক আছে। এখন কোন টাইপের স্যাম্পল টেস্ট করি সেটা কিন্তু লেখা আছে। যেমন আপনারা এন্ট্রি দেওয়ার সময় যদি ঠিক মতো এন্ট্রি দেন তাহলে এগুলো কিন্তু সবগুলো দেখাবে। যেমন পালমোনারি হলে পালমোনারি দেখবে, স্টুল হলে স্টুল দেখবে, এক্সট্রা পালমোনারি হলে এক্সট্রা পালমোনারি দেখাবে, এই যে এক্সট্রা পালমোনারি দেখাবে, ঠিক আছে। তো ভ্যারিয়াস টাইপের স্যাম্পল, বিশেষ করে এই 3 ধরনের স্যাম্পল কিন্তু আপনারা এখানে স্যাম্পল টাইপের মধ্যে পাবেন, যদি ঠিক মতো ইনফরমেশন এন্ট্রি করেন। আর যদি মনে করছেন না আপনি স্টুলের জায়গায় আপনি দিয়ে দিয়েছেন বলতে পালমোনারি, তাহলে কিন্তু এটা পালমোনারি হিসেবে কাউন্ট হবে কিন্তু, হ্যাঁ, এখানে কিন্তু পালমোনারি হিসেবে আসবে, স্টুল হিসেবে আসবেন, তাহলে কিন্তু আপনি পাবেন না এটা। তো আমরা কি করব, আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে প্রথমেই আগে আমি ইয়ে করবো এমটিবি এবং এমটিবি রিফ, হ্যাঁ, এমটিবি এবং এমটিবি রিফ কার্ডিজটার মধ্যে কতগুলো টেস্ট হলো সেটা বের করবো। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা ফিল্টার অপশনে গিয়ে আমরা ফিল্টারিং করে ফেলবো। যে ফিল্টার অপশন দিলাম, সেই ফিল্টার অপশনে গিয়ে এই যে কার্ডিজ এসএ কার্ডিজের মধ্যে আমরা আগে প্রথমে, যেমন এখন কুমিল্লা মেডিকেল কলেজে যেহেতু এটা এক্সডিএস সাইট, সুতরাং এই এক্সডিএস সাইটের মধ্যে কয়েক টাইপের কার্ডিজ কিন্তু ইউজ হচ্ছে। এইচআইভি যেমন তারা করতেছে, রিফ আলট্রা দিয়ে কাজ করছে, এমটিবি রিফ এমটিবি এক্সডিআর দিয়ে কাজ তারা করছে, ওই আগস্ট মাসের কথাই বললাম। তাহলে আমাদের দরকার কিন্তু এইচআইভিও না, এমটিবি এক্সডিআর, আমাদের দরকার হচ্ছে এটা উঠে দিয়ে শুধুমাত্র আলট্রা কার্ডিজটা সিলেক্ট, কারণ টিবির জন্য হচ্ছে এখানে মূল ডায়াগনোসিসের জন্য ডিএটিভি 10 যদি আমরা ক্যালকুলেশন করি সেটা হচ্ছে এমটিবি রিফ আলট্রা, আবার এমটিবি রিফও থাকতে পারে। তাহলে এমটিবি যদি রিফ থাকে সেটা আমরা এমটিবি রিফ সহ টিকমার্ক ক্লিক করব, ঠিক আছে। এখানে যেহেতু এমটিবি রিফ নাই, কার্ডিজটা তারা ইউজ করে নাই, এমটিবি রিফ আলট্রা ইউজ করছে, কাজে সেক্ষেত্রে আমরা আলট্রা ইউজ করবো। যদি 2 টাইপের কার্ডিজ ইউজ করে আমরা 2 টাইপের কার্ডিজ সিলেক্ট করব, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। যেমন ধরুন এই ক্ষেত্রে হচ্ছে এমটিবি রিফ আলট্রা ইউজ করছে, সুতরাং আমরা এমটিবি রিফ আলট্রাটা সিলেক্ট করলাম। তাহলে সিলেক্ট করার পর দেখেন প্রথমে আগে দেখাইলো কিন্তু 292টি কিন্তু আমরা টেস্ট করলাম, টোটাল কুমিল্লা মেডিকেল কলেজে টেস্টের সংখ্যা পাইলাম 292। এখন এমটিবি রিফ আলট্রা দিয়ে আমি টেস্ট পাচ্ছি যে 245টা কিন্তু তার এখানে টেস্ট হলো। এই 245টার মধ্যে কিন্তু সব পেশেন্ট বলেন, পেশেন্টের টোটাল টেস্ট বলেন, পজিটিভ নেগেটিভ ইভেন এরর ইন বলে সবগুলো মিলে কিন্তু 245টা, ঠিক আছে। এই 245টার মধ্যে এখন আমাদের দরকার হচ্ছে কোন স্যাম্পলগুলো আমরা এন্ট্রি দিই নাই। তাহলে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে আমরা কীভাবে দেখবো, ওই যে পেশেন্টের নাম, পেশেন্ট নেম অপশনের মধ্যে আমরা আসবো। যেমন পেশেন্ট নেম এখানে আছে, এই যে পেশেন্ট নেম। এখন দেখেন
সবগুলো পেশেন্টের নাম কিন্তু এখানে শো করবে। হ্যাঁ, আমরা কি এই যে ফিল্টার যে অপশন দিলাম, এই ফিল্টারের মধ্যে দেখবো হ্যাঁ যে এখানে সবগুলো এন্ট্রি করা আছে কিন্তু। হ্যাঁ, এই যে দেখাচ্ছে লাস্ট পর্যন্ত, তার মানে এখানে সবগুলো পেশেন্ট কিন্তু এন্ট্রি করা আছে। যদি কোনোটা এন্ট্রি না থাকতো তাহলে কিন্তু এখানে একটা ব্ল্যাঙ্ক একটা অপশন দেখাইতো, সে ব্ল্যাঙ্ক অপশন দেখাতো। তার মানে এখানে সে 245টা যে এন্ট্রি হচ্ছে, সে 245টি কিন্তু তার এখানে এন্ট্রি করা আছে, সে এন্ট্রি দিয়ে দিছে আগস্ট মাসে। হ্যাঁ, তো তার এখানে নাই। হ্যাঁ, এখন ধরুন 245টার মধ্যে সে অনেক সময় আমরা যে জানতে চাই যে স্টুল কয়টা টেস্ট করলাম, সেটা আমি কীভাবে বের করবো। এই যে স্যাম্পল টাইপ কিন্তু এখানে আছে, এই স্যাম্পল টাইপের মধ্যে আমরা ক্লিক করব। স্যাম্পল টাইপের মধ্যে আমরা ক্লিক করব। স্যাম্পল টাইপের মধ্যে দেখেন এক্সট্রা পালমোনারি স্যাম্পল আছে, পালমোনারি স্যাম্পলের স্টুল আছে, ঠিক আছে। এখন আমরা যদি মনে করি যে না, আমরা ইপি স্যাম্পলটা মানে এক্সট্রা পালমোনারি স্যাম্পল আমি কয়টা করলাম সেটা আমি দেখব, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ক্লিক করলে আমি এক্সট্রা পালমোনারি স্যাম্পল এই যে এখানে চলে আসছে, এসে এক্সট্রা পালমোনারি স্যাম্পল কিন্তু কয়টা করলো, টোটাল 15টা কিন্তু এক্সট্রা পালমোনারি স্যাম্পল সে আগস্ট মাসে করলো। এবং কোন কোন আইডিগুলো করলো সেটাও কিন্তু এখানে দেখা যাবে। এই যে এই আইডির মধ্যে কিন্তু এই যে পেশেন্ট আইডির এখানে দেখা যাবে সবগুলো কিন্তু। হ্যাঁ, পেশেন্ট আইডি বা স্যাম্পল আইডি, এই আপনারা স্যাম্পল আইডিটা দেখবেন, মূলত স্যাম্পল আইডির মধ্যে আপনারা দেখবেন কোন কোন আইডিতে এক্সট্রা পালমোনারি স্যাম্পল সে করলো। যদি কোনোটা না মিলে থাকে আপনারা হয়তো দেখবেন, এটা আবার রিভিউ করে সেটা পরবর্তীতে আপনারা খেয়াল করবেন আর কি। বা আর এখানে দেখেন আমরা স্যাম্পল টাইপের মধ্যে এখন আমরা বললাম যে স্টুল আমি কয়টা করলাম, সেই স্টুলটা আমি সিলেক্ট করলাম, করার পর ওকে দিলাম। ওকে দিয়ে দেখলাম যে এই স্টুল সে করলো আগস্ট মাসের মধ্যে টোটাল 43টি কিন্তু স্টুল করলো, 43টি কিন্তু স্টুল করলো। হ্যাঁ, এখন এই যে 43টি স্টুল কোন কোন স্যাম্পল আইডিগুলো করলো এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে আমি যে 43টা স্টুল করলাম সেখানে আমার পজিটিভ রেজাল্ট কতগুলো পেলাম সেটা আপনি চাইলে দেখতে পারবেন। হ্যাঁ, এইখানে একটা রেজাল্ট একটা অপশন আছে দেখেন, এমটিবি নট ডিটেক্টেড, ইনভ্যালিড, নো রেজাল্ট, এগুলো পাচ্ছে। তাহলে এই জিনিসগুলো থেকে আমি কোনটা রেজাল্ট পাইলাম সেটাও কিন্তু আমি ফিল্টার অপশন দিয়ে বের করতে পারবো। যেমন ধরেন আমি এখানে যদি দেখি যে এমটিবি ট্রেস ডিটেক্টেড, হ্যাঁ এখানে দেখলাম এমটিবি এরর মানে এরর আসছে, এমটিবি ইনভ্যালিড আসছে, এমটিবি নো রেজাল্ট আসছে, এমটিবি নট ডিটেক্টেড মানে এমটিবি নট ডিটেক্টেড আসছে, এমটিবি ট্রেস ডিটেক্ট রিফ্রেশন ইনডিটারমিনেট, তার মানে এই একমাত্র তার রিপোর্টের মধ্যে পজিটিভ দেখতেছে একটাই, এমটিবি ট্রেস ডিটেক্ট রিফ ইনডিটারমিনেট। হ্যাঁ, যেটা আলট্রাকার্ডে যেহেতু করছে সেটাই সেই কারণে ট্রেস আসছে। তার মানে এই 43টার মধ্যে তার কিন্তু পজিটিভ পাইছে কিন্তু দুইটাই, ঠিক আছে। 43টার মধ্যে তার পজিটিভ পাইছে কিন্তু দুইটাই। এই জিনিসটা মানে এইভাবে কিন্তু আমরা বের করতে পারি তার মান্থলি রিপোর্টের সাথে আসলে মিলছে কিনা। যদি না মিলে থাকে আপনি ধরে নিতে হবে যে আপনি রিপোর্টে ইনফরমেশনটা এন্ট্রি দেওয়ার সময় আপনি ভুল করছেন। আপনি হয়তো স্টুলের জায়গায় পালমোনারি দিয়েছেন বা পালমোনারি জায়গায় স্টুল দিয়েছেন, কাজেই এন্ট্রি দেওয়ার সময় খুব সাবধান কিন্তু বিষয়টা। তো আমরা আবার আগের মতোই চলে যাই। হ্যাঁ, ধরে নিচ্ছি একটি বিষয় খেয়াল করে আমি আবার যাচ্ছি এমটিবি ফাইলটা, মানে টিভি কতগুলো টেস্ট হলো বললাম যে 245টা টেস্ট হলো, 245টা টেস্ট হলো। এই 245টা এখন কোনো কারণে মনে করেন সে 210টা পেশেন্টের আইডি এন্ট্রি দেয় নাই, তাহলে 210টা পেশেন্টের আইডি যদি এন্ট্রি না দেয়, মনে করেন এখান থেকে সে 210টা পেশেন্টের আইডি সে এন্ট্রি দেয়ই নাই, ঠিক আছে, এটা দেয়ই নাই, আমি ধরে নিচ্ছি সে দেয় নাই, ঠিক আছে। কাজে এইগুলো সবগুলো কিন্তু খালি থাকবে। আপনি যখন ডাউনলোড করবেন তখনই কিন্তু খালি দেখতে পাবেন। তখন আপনি করবেন কি, আপনি যখন এই রিপোর্টটা ডাউনলোড করবেন ঠিক আগের মতো করে আপনি যখন ফিল্টার করবেন, ফিল্টার করলে দেখেন আমি তো এর আগে তো কোনো ব্ল্যাঙ্ক পাইনি, কিন্তু একবার দেখবেন যে ব্ল্যাঙ্ক পাবো। তো আমি শুধুমাত্র ব্ল্যাঙ্কগুলো বাইর করতে গেলে আমরা কি করবো, সিলেক্ট অলটা উঠাই দিয়ে শুধুমাত্র ব্ল্যাঙ্কগুলো আমরা নিতে যাচ্ছে। হ্যাঁ, তাহলে শুধু ব্ল্যাঙ্কগুলো আমরা দেখবো, দেখে এই যে দেখলাম যে এইখানে কয়টা ব্ল্যাঙ্ক, সে মনে করেন 12টা, ঠিক আছে। হ্যাঁ, 12টা ব্ল্যাঙ্ক, এবং 12টা ব্ল্যাঙ্কের আইডিগুলো কোনগুলা, এই আইডিগুলা। তার মানে আইডিগুলো দেখে আমরা বলতে পারবো যে এই আইডিগুলো আমরা আমাদের ডাটার মধ্যে আমরা এন্ট্রি দিয়ে নেই অ্যাসপেক্ট সফটওয়্যারে, ঠিক আছে। কাজে এই ডাটা এন্ট্রিগুলো খুব দ্রুত কিন্তু আমাদেরকে দিতে হবে। তো এই ডাটার ক্ষেত্রে অনেক সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়
সাধারণত এরর ইনভ্যালিড নো রেজাল্টগুলো, সাধারণত এসপেক্ট সফটওয়্যার বর্তমানে যে সফটওয়্যার ফাংশনিং অবস্থায় আছে সে কিন্তু এরর ইনভ্যালিড নো রেজাল্ট এবং ইনডিটারমিনেট এই বিষয়গুলো কিন্তু সফটওয়্যারে দেখায় না। তো এই জিনিসগুলো দেখার জন্য সাধারণত আমরা আগেই বলে দিলাম যে আপনারা ওই জিন এক্সপার্ট সফটওয়্যারের মধ্যে গিয়ে এসপেক্ট সফটওয়্যারের মধ্যে গিয়ে যখন ডাটা এন্ট্রি করবেন, ডাটা এন্ট্রির সঙ্গে উপরের দিকে কিন্তু দুইটা অপশন থাকে, দুইটা টিক মার্ক থাকে। ওই টিক মার্ক দুইটা তুলে দিয়ে আপনারা নিচে ফাইল নেমের মধ্যে এসে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে একটা লিস্ট দেখবেন, লিস্টের মধ্যে যেগুলো ডাটা এন্ট্রি করেন সব ধরনের সব আইডিগুলো থাকবে। এই আইডি সবগুলো যতগুলো 245টা আপনি এন্ট্রি দিচ্ছেন সবগুলো কিন্তু আপনার আইডি ওখানে থাকবে। ওই আইডির আগে দেখবেন আপনি একটা টিকমার্ক আর একটা হচ্ছে ক্রস মার্ক দেখবেন। টিকমার্ক যেগুলো দেখবেন সেগুলো তার মানে ডাটা আপনি ফুল এন্ট্রি দিয়ে দিয়েছেন, এগুলো আপনি এন্ট্রি করার দরকার নেই। যেগুলোর আইডির আগে আপনি ক্রস দেখবেন সেই ক্রসগুলো হচ্ছে আপনি ডাটাগুলো এন্ট্রি দেন নাই, তখন ওই ক্রসগুলো দেখে আপনি ডাটাটা এন্ট্রি দেবেন। ঠিক আছে, তখন আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনার ডাটা যে কয়টা বাকি আছে সেটা দেখে আপনি বলতে পারবেন। এবং এখন কোন আইডিগুলো আপনি দেন নাই সেটাও কিন্তু আপনি বলতে পারবেন, সেটা কিন্তু আপনি এইভাবে বের করে কিন্তু আপনি বলতে পারবেন। হ্যাঁ, এইভাবে আইডিগুলো কিন্তু বের করে আপনি হাতে লিখেও এই আইডিগুলো ওই লিস্টের সাথে মিলেই আপনি দেখতে পারবেন। তখন দেখবেন যে আপনি ওখানে দেখবেন যে ক্রস দেখবেন, তার মানে কি আপনি ডাটা এন্ট্রি দেন নাই। তার মানে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা ডাটাটা যদি এন্ট্রি না দিয়ে থাকি বা এসপেক্টের মধ্যে মিসিং থাকে, যে আমরা অনেক সময় দেখি না যে 100% আমি এন্ট্রি দিই নাই, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো এইভাবে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এখন একটা জিনিস আমি দিয়ে দিলাম, তাহলে এইভাবে আপনারা যদি কোনো ডাটা মিসিং থাকে আপনারা সেটা আপডেট দিয়ে দিবেন। এখন আমরা দেখবো, সেভ করি। এখন আমরা দেখবো যে আপনি ধরে নেন আপনি 100% ডাটা এন্ট্রি দিয়ে দিয়েছেন। এখন দিয়ে দেওয়ার পর আপনার তো DRTP 10 ফরম্যাটের রিপোর্টটা তো বের করতে হবে, যেটা আমরা এখন দিচ্ছি না এনটিপিতে, সেটা কিন্তু আমরা এসপেক্ট সফটওয়্যার থেকে বের করে কোথাও দিতে হবে না, সেটা হচ্ছে বের করে প্রিন্ট আউট করে আমরা ল্যাবের মধ্যে রেখে দিব। ঠিক আছে, আগে আমরা সেটা ম্যানুয়ালি এক্সেলের মধ্যে বানিয়ে আমরা ক্যালকুলেশন করে দিতাম, এখন সেটা এসপেক্ট সফটওয়্যার আপনার ডাটা এন্ট্রি যদি সব কিছু ঠিক থাকে এটাও কিন্তু আপনার ঠিক মতো রিপোর্ট ক্যালকুলেশনটা আসবে। ধরে নিচ্ছি আপনার এটা তো অলরেডি সিলেক্ট করা আছে, এইভাবে সিলেক্ট করে আমি যাব এই যে এখানে রিপোর্ট অন এক্সপার্ট এমটিপি রিভ অ্যান্ড কোভিড, আরেকটা হচ্ছে এক্সপার্ট এমটিপি রিভ কোভিড এনটিপি ইউজ ফর এনটিপি। এটা আমরা এটাতে যাব না, আমরা যাব এইটাতে এমটিপি রিভ কোভিড। এখানে একটা এক্সেল অপশন দেখবেন, এক্সেল অপশন আমি ক্লিক করলাম, ক্লিক করবে একটু সময় নেবে ডাউনলোড করতে। এটা কিন্তু আমি আগস্ট মাসের রিপোর্ট কিন্তু ডাউনলোড করতেছি। একটু সময় নিবে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, এই যে আমি ধরে নিচ্ছি DRTP 10A কুমিল্লা মেডিকেল কলেজ, আমি সেভ করে দিচ্ছি, আমি আমার ডাটাবেস সেভ করতেছি ডেস্কটপে। এই যে সেটা আমি অন করলাম, অন করার পর দেখেন এখানে এনাবল এডিটিং, এই এনাবল এডিটিং অপশনটা দেখতে হবে। হ্যাঁ, এটা ক্লিক করতে হবে, আমি ক্লিক করলাম। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে এখানে আমি ডাউনলোড করতেছি, এখানে আসলে আমার নাম আসতেছে, এখানে আপনারা যখন ডাউনলোড করবেন আপনাদের নাম আসবে। ঠিক আপনাদের রেজাল্ট যে টেস্টের সাথে এই DRTP 10 ফরম্যাটে মিলিয়ে দেখবেন যদি সব কিছু ঠিক আছে কিনা। এখানে DRTP 10 ইপি এবং স্পুটাম স্যাম্পল আসবে, স্টুল আসবে। ঠিক আছে, হ্যাঁ, আর DRTP 10B-তে আসবে। ঠিক আছে, এবং কোভিডের দরকার নেই আমার। তো এই জিনিসটা আপনাদের মূল টেস্টের সাথে মিল আছে কিনা দেখবেন, যদি মিল সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওকে আপনারা এটা প্রিন্ট আউট করে অ্যাজ ইউজুয়াল আপনাদের ল্যাবের মধ্যে হার্ড কপি হিসেবে রেখে দিবেন। হ্যাঁ, আর যদি মিল না থাকে, যদি কোনো কারণে আপনাদের মনে করেন যে আপনার রেজাল্টের সাথে এটা মিলছে না, হ্যাঁ, মূল টেস্টের টোটাল টেস্টের সংখ্যা মিলছে না, আপনি জিনিসগুলো দেখবেন আপনার এন্ড থেকে কোনো ধরনের ভুল হচ্ছে কিনা, যেভাবে বললাম সেভাবে কিন্তু আপনি বের করতে পারবেন। সব টেস্ট আপনি কোন ক্রাইটেরিয়া হিসেবে কয়টা করলেন না করলে সবগুলো ডিটেলস বের করে আপনার ঘাটলে কিন্তু বুঝবেন। হ্যাঁ,
তো টোটাল টেস্টের সংখ্যার সাথে যদি না মিলে থাকে সেটা কিন্তু আপনারা প্রয়োজনীয় অ্যাসপেক্টস সফটওয়্যার যে টিমের যারা মেম্বার আছে আর কি তাদের সাথে কথা বলতে পারেন, বা ইমতিয়াজ ভাই আছেন, ইমতিয়াজ ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারেন আপনার মূল সমস্যাগুলো ডিটেলস নিয়ে আর কি। আশা করি ওনারা সেই সমস্যার সমাধান করবেন খুব দ্রুত। এটাই। এরপর একটা অংশ আমি দেখাবো। এই অংশটা বিশেষ করে আমরা সাধারণত ডিভিশন লেভেল বলেন বা ডিস্ট্রিক্ট লেভেল বলেন, যারা মনিটরিং করেন, বিশেষ করে ডিএসএম ভাইরা আছেন এবং আমরা মাইক্রোবায়োলজিস্ট আছি, ডিভিশনাল পর্যায়ে যে এমআইএস অফিসার আছে, হ্যাঁ তারা কিন্তু এই জিনিসগুলো দেখতে পারবে যে আপনাদের ডিস্ট্রিক্টের বা ডিভিশনের কী অবস্থা। মনে করেন আমি এটা আবার নিচ্ছি একটু, আমি সবগুলো কেটে দিচ্ছি। সেক্ষেত্রে আমি যদি দেখি, মনে করেন আমি ডিস্ট্রিক্ট পর্যায়ে আমি দেখতে চাচ্ছি, হ্যাঁ ডিস্ট্রিক্ট, মনে করেন আমি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট থেকে একজন ডিএসএম ভাই সেটা দেখতে যাচ্ছেন, সেটা কি তাহলে ডিভিশন চিটং ডিভিশন, ডিস্ট্রিক্ট কি ব্রাহ্মণবাড়ি ডিস্ট্রিক্ট, হ্যাঁ। এবং এখানে কোনো কিছু দিতে হবে না, কোন মাসেরটা দেখতে যাচ্ছেন অলরেডি আগস্ট মাসটা, এই যে কোন মাস, যেমন লাস্ট মান্থ মানে আগস্ট মাস, এটা আমি দিয়েই দিলাম। একটা সাইড দেওয়ার দরকার নেই। এখন কথা হচ্ছে অ্যাপ্লাই ফিল্টারটা আমাকে দিতে হবে, দিলাম। দেওয়ার পর ঠিক একইভাবে যদি স্পেসিফিক আপনি যদি কোনো সাইটকে যদি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে দেখতে পারবেন। মনে করেন আপনি সিডিসি ব্রাহ্মণবাড়িয়াটা আপনি দেখতে চাচ্ছেন, সিডিসি ব্রাহ্মণবাড়িয়া সিলেক্ট করলেন, সিডিসি ব্রাহ্মণবাড়িয়া সিলেক্ট করার পর আপনি অ্যাপ্লাই ফিল্টার দিলেন। অ্যাপ্লাই ফিল্টারের পর অল রেজাল্ট এখানে অপশনে যদি যান, অপশনে গেলে আপনি ওই যে এর আগে অপশনটা যেটা আমি অলরেডি বললাম সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। ঠিক একইভাবে এই যে সিডিসি ব্রাহ্মণবাড়িয়ার কতগুলো টেস্ট হলো সেটা কিন্তু আমি আগস্ট মাসের মধ্যে দেখতে পারবো। ঠিক এর আগে যে কথাগুলো বললাম সেখানে তো ওয়েবসাইটে যদি কোনো আইডি যদি এন্ট্রি করা না থাকে সেটাও আপনারা স্পেসিফিকভাবে বলতে পারবেন যে এই আইডিগুলো আপনার সাইটে এন্ট্রি হয়নি, এটা খুব দ্রুত এন্ট্রি করার ব্যবস্থা করেন। সেটা আপনি আপনার ডিস্ট্রিক্ট লেভেল বলেন বা ডিভিশন পর্যায়ে যে কেউ সেটা বের করে কিন্তু ওনাদের সাথে কমিউনিকেট করে আপনারা সেটা ইনফরমেশনগুলো ট্রান্সফার করতে পারবেন, বা সেই আইডিগুলো আছে স্যাম্পল কোন স্যাম্পল আইডিগুলো উনি এন্ট্রি দেন নাই বা এন্ট্রি হয় নাই ওয়েবসাইট থেকে সেটা আপনি বলতে পারবেন। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি ডিভিশন ডিস্ট্রিক্ট পর্যায়ের অ্যাপ্লাই ফিল্টার করলাম। অ্যাপ্লাই ফিল্টার করার পর আমি পুরো ডিস্ট্রিক্টের সবগুলো জেন এক্সপার্ট সাইটের কী অবস্থা পারফরমেন্সে সেটা আমরা দেখতে যাচ্ছি। সেই ক্ষেত্রে দেখতে চাইলে আমাকে ডান পাশে এই যে পার্সেন্ট অফ কাস্টম ফিল্ডস কমপ্লিশন ফর দ্য এমটিবি ফর্ম, ঠিক আছে, এই অপশনে এক্সেল ফর্মে ক্লিক করতে হবে। এক্সেল ফর্মে আমি ক্লিক করে দেখি, ক্লিক করার পর এই ফাইলটাকে সেভ করলাম, সেভ করার পর এই ফাইলটা আমি ওপেন করলাম। দেখেন ইয়েস দিলাম, হ্যাঁ দেখেন এটা হচ্ছে কি ব্রাহ্মণবাড়ি ডিস্ট্রিক্ট যতগুলো সাইট আছে সব মানে স্পেক্টের আওতায় যতগুলো সাইট আছে আমি দেখলাম যে 10টা সাইট আছে। 10টা সাইটের আমি দেখতে পাচ্ছি আর কি যেটা স্পেক্টের আওতায় আছে, এনাবল এডিটিং অবশ্যই দিতে হবে। তবে 10টা সাইট দেখতে পাচ্ছি। এই 10টা সাইটের মধ্যে আমি দেখতে পাচ্ছি যেমন টিডিসি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে টোটাল টেস্ট হচ্ছে 187টা, হ্যাঁ। আর সিডিসি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে টোটাল টেস্ট হচ্ছে 330টা। তার মানে এই 187টা টিডিসি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সে কিন্তু 100% দিয়ে দিছে। তার মানে 127-এর মধ্যে 127, তার মানে এবং সিডিসি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে দেখা যাচ্ছে 330টার মধ্যে 330টি কিন্তু এন্ট্রি দিয়ে দিছে। এই পেশেন্টের নেমের পার্সেন্টেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এদিকে যাওয়ার দরকার নেই, পেশেন্টের নাম এন্ট্রি দিলে সে অটোমেটিক এটা দিতে বাধ্য, ঠিক আছে। এই যে 100% দেখাচ্ছে এগুলো সবগুলো তাকে দিয়ে যাইতে হবে, না হলে কোনোটাই মিসিং গেলে কিন্তু তার এন্ট্রিটা হবে না। কাজে আমার একটা দেখলে হবে, পেশেন্টের নাম যদি আমি এদিকে পেশেন্টের নেম পার্সেন্টেজ যদি আমি দেখি টোটাল টেস্টের সাথে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু, হ্যাঁ। তার মানে সে 100% কিন্তু ডাটা তারা এন্ট্রি দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু বুঝতে হবে যেগুলো সবগুলো কিন্তু আপনার টিবি টেস্টে, কিন্তু এখানে মূলত আসলে এক্সরে কিন্তু টেস্ট আসে নাই, হ্যাঁ। আর
এই জিনিসটা এখানে যদি কোনোটা যদি মনে করেন 100% না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি স্পেসিফিক ওই সেন্টারের জন্য আলাদাভাবে এই শীটটা এর আগে যেটা দেখাইলাম আমি, সেটা বের করে কিন্তু আপনি স্পেসিফিক বলতে পারবেন যে আপনার অমুক অমুক সেন্টারের ওই অমুক সাইটের যে এই আইডিগুলো এন্ট্রি হয় না, আপনি এই আইডিগুলো খুব এই আইডিগুলো খুব দ্রুত এন্ট্রি দিবেন, ঠিক আছে, বা অমুক তারিখের মতো আপনাকে এন্ট্রি দিয়ে দিতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাউনবারির এটা খুব ভালো একটা আছে, কন্ডিশনে আছে, যেখানে যতগুলো টেস্টে হোক না কেন সে কিন্তু 100% ডাটা কিন্তু তাদের এন্ড থেকে এন্ট্রি দেওয়া হয়ে গেছে। এটা খুব ভালো একটা দিক আমার মনে হয়। ডিএসএ মোবাইলে এই বিষয়টা যদি আপনারা একটু এই বিষয়টার দিক থেকে একটু নজর দেন, আপনারা কিন্তু ইজিলি কিন্তু বের করতে পারবেন, এবং কোন সাইডে হচ্ছে না সেটা কিন্তু তাদেরকে স্পেসিফিকভাবে বলতে পারবেন। এবং এমন হতে পারে যে ওইসব সাইটে হয়তো কিছু টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, যদি কোনো ধরনের এরকম কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে, যেমন এটা রাউটার নষ্ট হতে পারে, বা রাউটারের অ্যাডাপ্টার নষ্ট হয়ে যেতে পারে, বা দেখা যাচ্ছে রাউটারের সাথে যে নেটওয়ার্ক কানেক্টেড নাও হতে পারে, সেখানে হয়তো ডাটা নিচ্ছে না, তখন সেক্ষেত্রে অবশ্যই আপনারা বলতে পারবেন যে আপনি খুব দ্রুত এটা অ্যাসপেক্ট টিমের সাথে কথাবার্তা বলেন, যারা ইমতিয়াজ ভাইরা আছেন বা অ্যাসপেক্ট টিমের অন্যান্য সদস্যরা আছেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, প্রতিনিয়ত ওনার ডেডিকেটেড পার্সন আছে কিন্তু ওনাদের গ্রুপের মধ্যে, ওনাদের হোয়াটসঅ্যাপ বলেন বা সরাসরি কথাবার্তা বলেন, কী সমস্যা হচ্ছে না হচ্ছে, কেন আপডেটেড হচ্ছে না বা আপডেট নিচ্ছে না, সেটি কিন্তু আপনারা ওনাদের সাথে কথাবার্তা বলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে নিতে পারবেন। তো আশা করি এই বিষয়গুলো আপনারা দেখলে আমার মনে হয় প্রত্যেকটা সেন্টার থেকে 100% রিপোর্টিং হবে, এটা আমার বিশ্বাস আর কি। তো ধন্যবাদ।